বাংলাদেশের যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিল, আমরা যদি মারতাম তাহলে একটা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো না। আমরা আইন এবং বিচারে বিশ্বাস করি। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মততন্ত্রে বিশ্বাস করি না। আমরা হলো বিএনপির মতন মততন্ত্রে বিশ্বাস করি না, যারা মত করে নির্বাচন কমিশনে আপনারা দেখেছেন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি। এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি, খুনের আসামি। ওনাকে হলো রেলঘাট, নৌবাহিনী সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুন ভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লির একটা হলো নাটকের যাত্রা এখানে বসাইছে, যে যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্থ দিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে, এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের সঙ্গে সুনির্দিষ্ট লড়াইটা এদিকে, এটা হলো সিরিয়াস আলোচনা। সুনির্দিষ্ট লড়াই হতে হলো, আপনারা দেখেন আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নেই, আমাদের চাকরি নাই, মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাবি, চাকরি পাইবি, গার্লফ্রেন্ড কল দিয়ে প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। আমাদের তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়ে করতে পারতেছে না, মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করেছে সে টাকা ডিপেন্ড করতে পারতেছে না। ফলত আমাদের এত 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন না, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। এটা তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনে শীতে হলে কিভাবে সোয়েটার বিক্রি করবো, তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে।